দ্রুত স্মার্ট কার্ড যেভাবে সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন। আজকে ২৬তম পার্টে আপনাদেরকে দেখাবো যে এনআইডি কার্ডের যে স্মার্ট কার্ডটা আছে, স্মার্ট কার্ডটা কিভাবে দ্রুত সংগ্রহ করতে পারেন। তো যাদের কার্ড নষ্ট হয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে তারা চাইলে স্মার্ট কার্ডটি নিতে পারেন। তো স্মার্ট কার্ড কিভাবে নিবেন? প্রথম ২ টা শর্ত স্মার্ট কার্ড নেওয়ার জন্য। প্রথম অপশনটা হচ্ছে আপনার যদি স্মার্ট কার্ড হয়ে যায়, বক্স নাম্বার যদি চলে আসে, তাহলে সেই বক্স নাম্বার দিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে কিন্তু আপনি স্মার্ট আইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারেন। এবং আর যদি আপনার বক্স নাম্বার না আসে, তার ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আজকে দ্বিতীয় ২ ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে নিবেন। কারণ আপনার কাছে কোনো একটা কাস্টমার আসলে আইসা বলল, ভাই আমার স্মার্ট কার্ড লাগবে, স্মার্ট কার্ডের জন্য আবেদন করে দেন। তো আপনি সেটি কিভাবে করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাজিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে, প্রথমে আমরা নির্বাচন অফিসের মেন যে সার্ভারটা আছে, মেন সার্ভারে আসবো। আমরা লিখবো এনআইডি বিডি। এনআইডি বিডি লেখার পরে এই যে এনআইডি যে সার্ভারটা, এই এনআইডিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করব। বর্তমানে স্মার্ট কার্ড স্ট্যাটাসটা এটা বন্ধ আছে, তো সার্ভারের কারণে বন্ধ। তো আমরা এখানে ক্লিক করব এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করার। অনলাইন সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন। অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করলে যদি আপনি ক্লিক করেন তাহলে কিভাবে ঢুকবেন, আমার এই একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে আসতে পারেন। যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি এনআইডি কার্ড কিভাবে বের করতে হয় সেটাও দেখতে পারবেন। এনআইডি কার্ড কিভাবে সংশোধনের আবেদন করতে হয় সেটাও দেখতে পারবেন। তো আমরা প্রথমে রেজিস্টার করে নিব। এর আগে আমি রেজিস্টার করা ছিল, ধরুন আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি একটা প্রোফাইলে আসছি। এই প্রোফাইলটা যদি আমি দেখতে চাই যে স্মার্ট কার্ড হয়েছে কিনা, তার জন্য নিচের দিকে দেখেন স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস। এই স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাসে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এনআইডি কার্ডের যে তথ্যটা, বক্স নাম্বার দিয়েছে কিনা, এনআইডি কার্ড হয়েছে কিনা, সেই তথ্যটা কিন্তু আমরা দেখতে পারবে। এর জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ বন্ধ রয়েছে। তো আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখেন স্ট্যাটাস কমপ্লিট এবং বক্স নাম্বার দিয়ে দিছে। এখানে হচ্ছে কমপ্লিট আর ডিস্ট্রিক্ট দিনাজপুর, ফুলবাড়ি, ভোটার এরিয়া রাঙ্গামাটি। তার মানে ওনার বক্স নাম্বার হয়ে গেছে। এখন যদি উনি এই বক্স নাম্বার নিয়ে নির্বাচন অফিসে যায়, তাহলে কিন্তু নির্বাচন অফিস থেকে আর যে স্মার্ট কার্ডটি আছে, স্মার্ট কার্ডটি কিন্তু সংগ্রহ করতে পারবে। আর যাদের না হয় তারা কিভাবে সংগ্রহ করবে? এর জন্য আমি যদি আরেকটা প্রোফাইলে ঢুকি, যে এখন দেখেন আমি আরেকটা প্রোফাইলে ঢুকছি। এই প্রোফাইলে ঢুকার পরে আমরা যদি আবার ওনার স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাসটা দেখতে চাই, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখেন এই মুহূর্তে স্মার্ট কার্ডের তথ্য পাওয়া যায়। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ওনার কিন্তু কার্ডের তথ্য পাওয়া যায় নাই। তার জন্য ওনার জন্য কি করতে হবে? ওনার জন্য কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আপনার এনআইডি কার্ডে স্মার্ট কার্ডের জন্য আপনি আবেদন করবেন যেভাবে। আবেদন করার জন্য আপনার প্রথমে এই রিস্যুতে আসতে হবে। রিস্যুতে আসার পরে আপনি যদি রিস্যুতে ক্লিক করেন তাহলে আপনি নিচের দিকে আসবেন। এখানে দেখেন এই ডান পাশে দেখেন এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করবে। এডিট অপশনে ক্লিক করার পরে আপনারা এই যে বহাল লেখা আছে, এই বহালে ক্লিক করতে পারেন। বহালে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন। এখানে দেখেন পুনর্মুদ্রণের কারণ। অনুমোদনের কারণ তার মানে হচ্ছে আপনার যেহেতু স্মার্ট কার্ডের জন্য আবেদন করতেছেন, তার ক্ষেত্রে এখানে নষ্ট হয়ে গেছে, এটা দিকে নষ্ট হয়ে গেছে, এটা দেওয়ার পরে আপনারা উপর দিকে আসবেন। আর এখানে দেখেন জিডি নাম্বার, থানা নাম্বার, এগুলো কিছুই লাগবে না, এগুলো অপশনাল। তারপর আপনারা উপর দিকে যাবেন। উপর দিকে যাওয়ার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবে। পরবর্তীতে ক্লিক করার পরে আমরা নিচের দিকে দেখতে পাই ইউ হ্যাভ এ টোটাল ডিপোজিট 0 টাকা। তার মানে আমি টাকা পেড করি না, এই জন্য আমার কিন্তু 0 টাকা দেখাচ্ছে। এখন এখানে দেখেন রিস্যুরের ধরন এবং বিতরণের ধরন, এটাই হচ্ছে আপনার মূল পয়েন্ট। বিতরণের ধরনের ক্ষেত্রে এখানে দেখেন রেগুলার, আর্জেন্ট, রেগুলার স্মার্ট কার্ড, আর্জেন্ট স্মার্ট কার্ড। এখন যদি আপনি রেগুলার স্মার্ট কার্ডের জন্য আবেদন করেন তাহলে এটা কিন্তু একটু দেরি হয়। আর যদি আর্জেন্ট স্মার্ট কার্ডের জন্য আবেদন করেন এটা দ্রুত সময়ে নিতে পারবেন। তো আমি রেগুলার স্মার্ট কার্ডের জন্য আবেদন করলাম। তো আবেদন করার পরে এখন যদি আমি পরবর্তীতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমার পরবর্তীতে কিন্তু আর যায় না। কেন যায় না? কারণ হচ্ছে আপনার রিস্যুর আবেদন ফি 230 টাকা, আপনার জমা আছে 0 টাকা। প্রয়োজনীয় টাকা জমা দিন। আপনি বিকাশের মাধ্যমে সেই টাকাটা কিন্তু পেড করে নেবেন। তো সেই টাকাটা কিভাবে বিকাশের মাধ্যমে পেড করবেন
এর আগে আমি কয়েকটা ভিডিওতে দেখাইছি কিভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন। সংশোধনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। তো এরপরে আপনারা যেটা করবেন সেটা পরবর্তীতে ক্লিক করে শুধু খালি সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই কিন্তু আপনার আর্জেন্ট কার্ডের জন্য, আর্জেন্ট স্মার্ট কার্ডের জন্য কিংবা রেগুলার স্মার্ট কার্ডের জন্য আবেদন কমপ্লিট হয়ে যাবে। আবেদন কমপ্লিট হওয়ার পরে কিছুদিন পরে ওয়েট করবেন, উপজেলা নির্বাচন অফিস থেকে আপনাকে একটা মেসেজ দিবে যে আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে আপনি উপজেলা থেকে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তো এভাবে চাইলে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারেন। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।